আসসালামু আলাইকুম। ডিপ্লোমা এডমিশন 2026 যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে তোমরা অলরেডি আমাদের ইউটিউবের থাম্বনেলটা দেখেই বুঝে গেছো আমরা আসলে ম্যাথ রিলেটেড কথাবার্তাটা বলবো। দেখো, ফার্স্টে আমরা ডিপ্লোমা এডমিশন যেহেতু পড়বো, যে দেখো ডিপ্লোমা ডিপ্লোমা এডমিশন 2026 এর মধ্যে আমাদের যে কোশ্চেনটা আসবে, কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ আমরা যে কোনো একটা শুক্রবারে, অর্থাৎ আমাদেরকে তো বলা হবে শুক্রবারে 10টা থেকে 11টার মধ্যে আমরা এক্সামটা দিব ইনশাল্লাহ। তো এর মধ্যে আমাদের কোশ্চেনের উপরে ম্যাথ থাকবে। কি থাকবে? ম্যাথ। এই যে এখানে যে ম্যাথ আছে, হ্যাঁ, এই ম্যাথটা অবশ্যই এখানে 20টা কোশ্চেন থাকবে। কয়টা? অর্থাৎ 20টা কোশ্চেন থাকবে। এই 20টা কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসতে পারে? ঠিক আছে, এখন দেখো, প্রথমে আগে একটু বলি আমরা এখানের মধ্যে আসলে অনেক ধরনের, তুমি শুধু ভোকেশনালে পড়ো, তুমি ডিপ্লোমা করবে এটা না। জেনারেল পোলামাইনও পরীক্ষা দিতে পারবে, আর্টস কমার্সের ওরাও দিতে পারবে, তারপর হচ্ছে মাদ্রাসা বোর্ডের ওরাও দিতে পারবে, এমনকি ভোকেশনালে 24-25 সালে পরীক্ষা দিছে ওরাও আবার পরীক্ষাতে বসতে পারবে। হ্যাঁ, সো এই যে দেখো, এখান থেকে যদি একটু যদি বলি ম্যাথ, এই যে দেখো ম্যাথের ক্ষেত্রে ম্যাথ হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ম্যাথ 1 আর একটা হচ্ছে কি ম্যাথ 2। দেখো, তো এগুলো কেন বলতেছি, কারণ তোমরা যারা আসলে ভোকেশনাল পরীক্ষা দাও নাই মাদ্রাসা বোর্ড থেকে বা জেনারেল লাইন থেকে বা আর্টস কমার্স সায়েন্স এগুলো যে কোনো একটা বিভাগ থেকে, তোমরা আসলে জানো না হচ্ছে ওরা কিভাবে পড়ালেখা করতেছে। তো এখানে ওদের জন্য একটু বিশ্লেষণ হবে। আবার আমরা কিন্তু ক্লাস 9-এ কিন্তু অনেক কিছু পড়ি নাই। হ্যাঁ, মানে যারা একদম 26 ব্যাচের যারা পরীক্ষা দেবে ক্লাস 9-এ কিন্তু অনেক কিছু পড়েই নেই। তো ওদের জন্য এটা একটা সুবিধা হবে যদি বলে রাখে আর কি, কারণ তোমাদের সাথে কিন্তু 25 ব্যাচ 24 ব্যাচ থেকেও পরীক্ষা দিবে। সো ওরা কিন্তু আগাই যাবে না হয়। দেখো, ম্যাথ 1 আর ম্যাথ 2 এর মধ্যে এখানের মধ্যে অনেক কিছু আছে। ম্যাথ 1 আর ম্যাথ 2 হচ্ছে ক্লাস 9-এ যেগুলো পড়ে সেগুলোকে ম্যাথ 1 বলে, ক্লাস 10 এর ম্যাথ যেগুলো আছে সেগুলোকে ম্যাথ 2 বলে। অর্থাৎ একই বই, তোমরাও যে বইটা পড়ছো সবাই ওই বইটা কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো, এই ম্যাথ 1 আর ম্যাথ 2 বইয়ের মধ্য থেকে এবার আমি তোমাকে একটা জিনিস আগে ক্লিয়ার করাই। দেখো, খুব স্বাভাবিকভাবে আমরা সবাই জানি হচ্ছে, দেখো ম্যাথ 1 আর ম্যাথ 2 একদম কম্পেয়ার করে আমরা এখানে দুটোটাকে একদম টুগেদার একত্রে করে হইলেও আমি তোমাকে এখানে একটা জিনিস বুঝাই। এখানে আসলে ম্যাথের মধ্যে একটা হচ্ছে কি বীজগাণিতিক অংশ। কি? বীজগাণিতিক অংশ। এই অংশটা অবশ্যই আছে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে জ্যামিতি, আরেকটা কি আছে? জ্যামিতি, এটাও আমরা জানি। এরপরে আরেকটা আছে হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে, ও পরিমিতি। ত্রিকোণমিতি ও কি পরিমিতি, ঠিক আছে। এরপরে হচ্ছে কি পরিসংখ্যান, এরপরে কি হবে? পরিসংখ্যান, এরপরে কি হবে? পরিসংখ্যান। আচ্ছা, এই যে এই জিনিস যেগুলো আছে এর মধ্য থেকে দেখো, আমরা যদি এখানে যদি ভাগ করতে পারি, আমরা ফার্স্ট অফ অল এখানে দেখবো হচ্ছে, দেখো বীজগণিতিক অংশের মধ্যে আমাদের সেট ফাংশন আছে, তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি আছে, তারপর হচ্ছে এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট, তারপর হচ্ছে তোমাদের সসীম দ্বারা, এগুলো অনেক কিছু আছে। জ্যামিতির মধ্যেও এরকম অনেক কিছু দেখা যায়। ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান। ফার্স্ট অফ অল বলি, এখানে ম্যাথ কোশ্চেনটা এখান থেকে যখন, তো এখান থেকে তো নেওয়া হবে, তো কোন কোন বিষয়টা থেকে বেশি বেশি আসে এটা একটু বলি। প্রথমে দেখো, এখানে মূলত বেশি আসবে হচ্ছে বীজগাণিতিক অংশ থেকে, এই যে এই পার্টটা থেকে এমসিকিউটা বেশি হবে। দেখো কোন কোন জিনিস, আবার এখানের মধ্যে তো অনেক কিছু আছে, তাহলে কোন কোন জিনিস, একটা হচ্ছে সেট ও ফাংশন, ঠিক আছে। দেখো, সেট ও ফাংশন মানে হচ্ছে খুব ছোট ছোট গুলা। সেট ও ফাংশন হচ্ছে, দেখো এই যে সেট ও ফাংশনের মধ্যে খুব ছোট ছোট যেগুলো আছে, ধরো এই যে 1 2 3 এখানের মধ্যে উপাদান, তাহলে এটার উপাদান সংখ্যা কত? এখানে 3, তাহলে 2 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে 3 কিউব, আর এটা হচ্ছে কত? 8। এটা আমরা সবাই জানি। এরকম ফাংশনের ক্ষেত্রে কি আসে, এটা fx সমান যদি x স্কয়ার হয়, তাহলে f1 এর মান কত? তাহলে এটা হচ্ছে কি 1 স্কয়ার সমান 1। এই যে এই জাতীয় ছোট 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 ম্যাথগুলা, ওকে, সেট ও ফাংশন। এরপর হচ্ছে বীজগাণিতিক রাশি, এটা হচ্ছে কি বীজগাণিতিক রাশি, ঠিক আছে, অর্থাৎ তৃতীয় অধ্যায়। অর্থাৎ বীজগাণিতিক রাশির মধ্যে আবার দুই ভাগে বিভক্ত, অবশ্যই হচ্ছে বর্গ আর এখানে হচ্ছে ঘন, ঠিক আছে। এখানে অবশ্যই বর্গ আর এখানে হচ্ছে কি ঘন। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, এই যে বর্গ ও ঘন নিয়ে আমাদের এই চ্যানেলে তোমাদের অনেক ভিডিও আছে, ঠিক আছে। মানে বর্গ এগুলো না ডিপ্লোমা, আমরা এটা নিয়ে কিন্তু আরো কিছু ভিডিও আসবে বা এখানে তোমরা দেখতে পারবা।
সো এখানের মধ্যে আমি যখন এগুলা করাবো তখন এগুলো কিন্তু মার্ক করবো, তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো মাস্ট করে নিবা যাতে তোমাদের জন্য উপকার হয়। আর সাথে সাথে আমাদের ওইখানে তুমি যদি দেখতে চাও ওইখান থেকে আমাদের থেকে তুমি পিডিএফটা নিয়ে নিবা। তাহলে ক্লাসের পিডিএফটা যদি তুমি এখান থেকে যদি পিডিএফটা নিয়ে নাও তাহলে এটা কিন্তু তোমারই উপকার হবে, তোমার থেকে যাবে। আচ্ছা, তাহলে বর্গ ও ঘন অবশ্যই সূত্রগুলা মাস্ট লাগবে। এরপর হচ্ছে সূচক লগারিদম, কি লাগবে? সূচক ও লগারিদম, ঠিক আছে, লগারিদম, এই যে এই পার্টটা মাস্ট লাগবে। এরপরে হচ্ছে দেখো সূচক ও লগারিদমের মধ্যে সূচকটাই মূলত লাগবে, অর্থাৎ পাওয়ার কত, তারপর গুণ থাকলে যোগ হয়, তারপর হচ্ছে ভাগ থাকলে বিয়োগ হয়, এই যে এই জিনিসগুলো লাগবে। এর পরবর্তীতে আসে হচ্ছে এখান থেকে হচ্ছে সসীম ধারা, কি ধারা? সসীম ধারা, অর্থাৎ এখানে যে ধারাটা আছে ওই ধারার মধ্যে যে গত বছর সমান্তর দ্বারা আসছে, এবছর হয়তো বা গুণোত্তর দ্বারা থেকে একটা দিবে। খুব ইজি, একদম শুধুমাত্র কততম পদ আর কয়টা পদ আছে এগুলো একটু দেখলে হবে। এই যে এই চারটা থেকে মাস্ট এখানে আসার মতো। এরপরে দেখো জ্যামিতি থেকে যদি বলি, এবার তোমাদেরকে এখান থেকে কি আসবে? জ্যামিতি থেকে কি আসবে জানো? জ্যামিতি থেকে তো সম্পাদ্যের ব্যাপারগুলো আসবে না, শুধুমাত্র কয়েকটা জিনিস আমি মুখে মুখে বলি, তোমরা আর একটু বিস্তারিত পড়ে নিবা। প্রথম জিনিস হচ্ছে অর্থাৎ 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা। তারপর হচ্ছে তোমার অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তারপর হচ্ছে ত্রিভুজের 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা হচ্ছে কি বৃহত্তর। এই যে এই টাইপস এর জিনিসগুলা একটু বেশি আসবে। অর্থাৎ তুমি ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ 6 এর হচ্ছে অর্থাৎ রেখা কোণ, এই যে দেখো এটাকে বলা হয় রেখা কোণ, এগুলা অর্থাৎ রেখা কোণ এগুলা এই অধ্যায়টা শিখবা। আর হচ্ছে অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে কি বৃত্ত। অর্থাৎ বেশি যদি আসে অর্থাৎ বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, দ্বিগুণ, এই যে এই জিনিসগুলো একটু আসে আর কি। আর ত্রিকোণমিতি মাস্ট ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি থেকে তুমি 3টা থেকে 4টা পারবা মাস্ট। নবম অধ্যায় থেকে তুমি মাস্ট পাবা। কিরকম পাবা? জাস্ট মান বসাবা, চলে আসবে। সবচেয়ে বেশি দেখবা ট্যান রিলেটেড। ওকে, কি বলছে? ট্যান রিলেটেড। পরিমিতি তুমি বাদ দাও, পরিমিতি লাগবে না, কিন্তু ত্রিকোণমিতি তুমি 3 থেকে 4টা, অর্থাৎ 20টা তো থাকবে, তো 20টার মধ্যে 3 থেকে 4টাই আসবে হচ্ছে, হয়তো বা 5টাও আসবে হচ্ছে ত্রিকোণমিতি থেকে, এটা মাথায় রাখতে পারো। আর পরিসংখ্যান থেকে যদি হয় 1টা অথবা 2টা, এগুলো তুমি দেখতে পারবা। সবচেয়ে বেশি দেখতে পারো হচ্ছে কি পরিসংখ্যানের প্রচুরক কোণটা, কি বলছি? প্রচুরক কোণটা, আর হচ্ছে গড়, মানে মদ্যক মাঝখানে যেটা আছে ওইটা, ওই যে এগুলো একটু দেখবা। আর এটা হচ্ছে কি ত্রিকোণমিতি। কিন্তু এখানের মধ্যে সবচেয়ে তোমার যে জিনিসটা জানার থাকতে হবে সেটা হচ্ছে দেখো বীজগণিতের রাশির বর্গ আর গণ, আর এখানে হচ্ছে সূচক, এই 3টা। আর হচ্ছে এখানে মাস্ট, এটাও তো ইম্পর্টেন্ট, এটার ছাড়া কোনো বিকল্পই নাই। এই যে এই জিনিসটা তোমার এখানে জানা থাকতে হবে মাস্ট, কারণ এখানের মধ্যে 20 মার্কস তোমার এখানে থাকবে। অবশ্যই তুমি 20-এর মধ্যে দেখো তোমার পরীক্ষা হবে এমনি হচ্ছে 70 নাম্বারের, 70-এর মধ্যে তোমার 20ই থাকবে হচ্ছে ম্যাথ থেকে। এই 20 থেকে যদি তুমি সর্বোচ্চ নাম্বার যদি তুলে আনতে না পারো তাহলে তুমি কোন জায়গা থেকে তুলবা? তুমি ধরো অন্যান্য গুলা যদি এখান থেকে যদি তুমি একদমই না পারো, অন্যান্য গুলা থেকে তুমি এমনি নার্ভাস হয়ে যাবা। এজন্য তোমার থেকে মিনিমাম এখান থেকে 16 থেকে 17 এমনি তুলে আনতে হবে। 16 থেকে 17 যদি তুলে আনো তোমার রেজাল্ট এমনি অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, এটা একদম কনফিডেন্সের সাথে। কারণ এখানে বেশি, আর ম্যাথে যেহেতু বেশি তাহলে এই ম্যাথের কিন্তু টাইমও বেশি লাগবে। এখন তোমার যদি প্র্যাকটিস যদি না থাকে তাহলে অবশ্যই তোমার থেকে এগুলা বেশি করে প্র্যাকটিস করতে হবে। কোন রিলেটেড, এই যে এগুলা একটু ভালো মতো দেখতে হবে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব হচ্ছে তোমরা যদি এই যে এখানে শুধুমাত্র ম্যাথ আর অথবা তোমাদের যদি ম্যাথ রিলেটেড বা এখানে যদি একটা প্যাকেজিং বই থাকে তাহলে তোমরা আমাদের এখানে আমাদের কোর্স আছে, আমাদের এখানে প্যাকেজ আছে, তোমরা আমাদের যে স্টাডি মেডের এখান থেকে তোমরা কিনিবা, বইটা সংগ্রহ করে ওইখান থেকে পড়ে ফেলতে পারো। আর সবচেয়ে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে পরীক্ষার কোনো বিকল্প নাই। তুমি যত বেশি পরীক্ষা দিবা তত বেশি। এমনি হচ্ছে যে কোনো এডমিশন টেস্টের জন্য পরীক্ষার কোনো বিকল্প নাই, এর চাইতে ম্যাথের জন্য তো আরো বেশি বিকল্প নাই। কারণ তুমি ম্যাথে কিন্তু পারা জিনিস ভুল করে আসবা, পারা সূত্র ভুল করে আসবা, এটা যাতে ভুল না হয় ওইটার জন্য তোমার সবচেয়ে বেশি পরিমাণে পরীক্ষাটা দিতে হবে। সো এই পরীক্ষাটা দেওয়ার জন্য আমাদের এখানে সুন্দর অনেক সিস্টেম আছে। তুমি অনলাইনে বসে পরীক্ষা দিতে পারবা বা অফলাইনে তুমি আমাদেরকে অর্ডার দিলে আমরা তোমাদেরকে কোশ্চেন সেটআপটা এখানে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। সো একদম দেরি না করে তোমরা ওইখান থেকে যদি তোমাদের মধ্যে যদি কিছু থাকে এরকম সহায়ক তাহলে এগুলো দিয়ে করো, আর না হয় মাস্ট এখান থেকে যে কোনো এগুলো কালেক্ট করে নাও। কারণ এগুলো কালেক্ট করে যদি পাও এটা নাম্বার তুমিই পাবা। অর্থাৎ ডিপ্লোমা এডমিশনে তুমি ভালো একটা সাবজেক্টে যদি টপ র্যাঙ্ক করতে চাও তাহলে তোমার থেকে মাস্ট বি এগুলা জানা থাকতে হবে। আর এখান থেকে যে দেখো ত্রিকোণমিতি আর এখান থেকে এগুলা যদি জানা না থাকে তোমার তাহলে তুমি কিন্তু এখানে 20-এর মধ্যে 20 তো না
মানে 6-7ও তুলতে পারবা না। তখন দেখবা যে তুমি মানে হিউজ একটা নাম্বার কিন্তু এই জায়গা থেকে চলে যাচ্ছে। তাহলে তুমি তো এটা চাইবা না কখনো। তুমি অবশ্যই চাইবা যাতে তোমার রেজাল্টটা সব সময় কি হয়, একদম বেস্ট হয়। ওকে, সো এই জন্য কি করবা, তুমি এইটার পাশাপাশি আগে তো তোমার আগে জিনিসটা জানিয়ে থাকতে হবে। এখন তো তোমাকে আমি জানাইছি, হ্যাঁ, আমি তো তোমাদেরকে এখন সব জানিয়ে দিছি না। এর পরবর্তীতে তোমাদেরকে এখান থেকে আরো একদম কি চিপ করে দিছি, মানে অধ্যায় গুলো এগুলো এগুলো পড়বা। এর মধ্যে আবার কি পড়বা, এখন দেখো এগুলোও বলার চেষ্টা করছি। এখন বাকিটা তোমাদের উপরে পড়বা। যদি বই না থাকে যে কোনো একটা জায়গা থেকে বই সংগ্রহ করে পড়তে থাকো, পড়ার কোনো আসলে বিকল্প নেই। আর যদি তাও ম্যানেজ না হয়, তুমি আমাদের আমাদের বইটা নিতে পারো। আর এর বাইরে শুধু বই পড়লে তো হবে না, অবশ্যই বইয়ের সাথে আরো অনেক কিছু এখানে অ্যাড করতে হবে। সো কি অ্যাড করতে হবে, অবশ্যই পরীক্ষা। কারণ পরীক্ষা কি করবে, তোমার ভুল ধরবে, ওই ভুলটা তুমি সংশোধন করতে পারবা। মানে তুমি ভুলটা যদি পরীক্ষার আগে করতে পারো, তাহলে এটা সংশোধনের একটা বিষয় আছে। তোমার যেটা ঠিক হবে সেটা ঠিক, তোমার যেটা ভুল হবে সেটা যদি তুমি সংশোধন করে যাইতে পারো, তাহলে তোমার ভুলটাই সরিয়ে হয়ে গেছে, নিজেকে সংশোধন করে ফেলতে পারতেছো। সো পরীক্ষাটাও আমাদের এখান থেকে দিতে পারো তুমি, সব পরীক্ষা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, তুমি যদি ম্যাথে যদি ভালো মার্কস নিয়ে আসতে না পারো ওই এমসিকিউতে, তাহলে তুমি একদম টিকবা, মানে ভালো মানের সাবজেক্ট থেকে তুমি একদম ছিটকে পড়ে যাওয়া। সো একদম দেরি না করে এখন থেকে যতটুকুন সময় আছে অতটুকুন সময়ের মধ্যে এগুলা শেষ করার চেষ্টা করো ইনশাল্লাহ। আর তোমার ডিপ্লোমার সকল মানে যে কোনো রিলেটেড সহযোগিতা পেতে আমাদের এই চ্যানেলটা তোমরা একটু রাখবা তোমাদের কাছে। আর তোমাদের বন্ধুদেরকে এগুলা কি করবা, অবশ্যই তোমরা শেয়ার করে দিবা। তাহলে সবার ডিপ্লোমাটা একদম ভালো হোক, সবাই একদম টপ লেভেলের কলেজগুলোতে টপ সাবজেক্টে। সবাই তো আর পারবা না, যারা বেশি পরিশ্রম করবা তারা অবশ্যই পারবা। তাহলে সবাই ওইখানে চান্স পাবা ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সালামু আলাইকুম।